শিবিরকে সাথে নিয়ে আমিরে জামাতের অসাধারণ একটি ঘোষণা। এই ঘোষণার তাৎপর্য হচ্ছে বাংলাদেশের রাজনীতির ফয়সালা রাজপথেই হবে এবং জামাত শিবির রেডি। আমি একটা আলোচনা স্পষ্ট করেছি এবং পয়েন্ট টু পয়েন্ট দেখিয়েছি যে বাংলাদেশের রাজনীতির কোনো ফয়সালা সংসদে হওয়ার সম্ভাবনা নেই আনলেস অর আনটিল জুলাই সনদ ইজ ইমপ্লিমেন্টেড। জুলাই সনদ বাস্তবায়ন হলে রাজনীতিতে রাজপথ উধাও হয়ে যাবে। তখন রাজনীতি হবে ইউকের মতো বা উন্নত দেশের মতো সংসদ ভিত্তিক। রাজপথে টিয়ার শেল, গরম পানি, সাউন্ড গ্রেনেড, ফাঁকা গুলি এগুলো কোনো প্রয়োজন হবে না। রাজপথে নামারই প্রয়োজন হবে না। ক্রাইসিস আসবে, সংসদ সমাধান করবে। সংসদে সরকারি দল বিরোধী দল মিলে মিশে সমাধান করতে বাধ্য হবে, নইলে করতেই পারবে না। কারণ চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে এবং সংসদে ভারসাম্য থাকবে। জুলাই সনদ বাস্তবায়ন হলে তাতে 2/3 মেজরিটি থাকলেও সমস্যা নেই। 2/3 মেজরিটি আছে লোয়ার হাউসে, তাতে কি আপার হাউসে ব্যালেন্সের কারণে গুরুত্বপূর্ণ বিল আটকে যাবে, যার ফলে বিরোধী দল সরকারি দল সবাই মিলেমিশে একটা যৌক্তিক পর্যায়ে আসতে, আন্ডারস্ট্যান্ডিং আসতে বাধ্য হবে। দেখেন পাবনায় একটা উদাহরণ দেখলাম, কত সুন্দর। যদিও এটা যে আইডিয়াল তা না, কিন্তু তারপরও মারামারি চেয়ে দিতে ভালো। ভিজিএফ কার্ড সম্ভবত 6,000 ভিজিএফ কার্ড পাবনায় প্রশাসনের হাতে আছে। ঈদ উপলক্ষে চাউল ইত্যাদি ইত্যাদি দেওয়া হবে। এখন এগুলো বিএনপি জামাতকে ভাগ করে দিয়েছে যে তোমরা দাও 2,000, তোমরা দাও 2,000। জামাত যদিও ওখানে দিতে বাধ্য, কারণ জামাতের এমপি আছে পাবনায় বেশ কয়েকজন। আর যেসব জায়গায় জামাতের এমপি নেই সেখানে তো জামাতকে গুনবেই না। ডিসি ইউএনও, এরা ইউএনও এই কাজটা বেসিক্যালি করেছেন। জামাতের উপজেলা আমিরকে ডেকেছেন, বিএনপির বিভিন্ন গ্রুপ আছে তাদেরকে ডেকেছেন, ডেকে জামাতকে বলছে যে তোমরা এই 2,000 নাও। আর বিএনপি যেহেতু দুই গ্রুপ, এক গ্রুপকে 1,200 আর এক গ্রুপকে 800, মানে তাদেরকেও 2,000, 4,000, আর বাকিগুলো অন্যদের বা প্রশাসন নিয়ন্ত্রণ করেছে। এই যে ভাগ বাটোয়ারা করে দিয়েছে, কোনো মারামারি আছে? সুন্দর। কেন? যে ওইখানে এমপি আছে জামাতের 2 জন, যার ফলে দিতে বাধ্য হয়েছে। এটি হচ্ছে হিসাব। এখন সব জায়গায় যদি এরকম হতো যে না বিএনপি জামাতের মধ্যে এরকম ব্যালেন্স হবে, যদিও এই ভিজিএফ কার্ড আমি বলছি না এটা ঠিক আছে, ভিজিএফ কার্ড এটা হওয়া উচিত, এটা প্রশাসন দিবে, এটাকে বিএনপি জামাতে দিবে। যারা প্রকৃতপক্ষে গরিব তাদেরকে প্রশাসন পৌঁছে দেবে, এবং সেখানে কে বিএনপি, কে জামাত, কে কার আত্মীয়, কে কোন দলকে ভোট দিচ্ছে সেটা দেখা হবে না। প্রকৃতপক্ষে যারা গরিব, এটা প্রশাসনের কাজ পুরোপুরি। এবং স্থানীয় সরকার বডিগুলো যদি থাকে তাহলে তারা করবে ন্যায্যতার ভিত্তিতে, নিরপেক্ষতার ভিত্তিতে। কিন্তু তারপরও সব বিএনপি খাবে, অন্য কেউ আসলে মারামারি করবে, তার চাইতে ভালো, অথবা মারামারি করে যে যত নিতে পারবে তার চাইতে তো ভালো। তো দর্শক, আমরা চাই সংসদ ভিত্তিক রাজনীতি, কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। রাজনীতির ফয়সলা হবে রাজপথে, এটা আমিরে জামাত বুঝে গেছেন। কেন? যেহেতু বিএনপি 2/3 মেজরিটি এবং জামাত এনসিপি যতই চিল্লাচিল্লি করুক, তারা সংসদে যেটা পাশ করাতে চাইবে সেটা চোখ বুঝে পাশ করাতে পারবে। এটা পারবে না যদি উচ্চকক্ষ বাস্তবায়ন হয় তখন। তো এই জন্য আমিরে জামাতের ঘোষণা, প্রয়োজনে জান দেব তবুও জুলাইকে হারতে দেব না জামাত আমির। এটা শিবিরকে সাথে নেই, শিবির ইফতার মাহফিলে বলেছেন। এবং এটার তাৎপর্য দেখেন, এটা তাৎপর্য হচ্ছে প্রথম কথা, প্রয়োজন জান দেবে। এখন জান দিতে হয় কিন্তু রাজপথে, সংসদে জান দেওয়া যায় না। এর মানে রাজপথে তীব্র আন্দোলন করবে। তো জামাতের সে ধরনের প্রস্তুতি আছে। রাজপথে আন্দোলন করে হলো জুলাই সনদ বাস্তবায়ন করাবো, এটা হচ্ছে জামাতের আমিরের ঘোষণা। এর মানে সংসদে কাজ হবে না বলেই এই কথা বলছেন, আর এই জন্য প্রস্তুতি আছে। তো দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল করেছে। সেখানে আমির জামাত সহ আরো অনেকে কথা বলেছেন। চমৎকার আয়োজন ছিল, অসাধারণ। শিবির মানে ব্যতিক্রম, শিবির আয়োজন সবসময় অসাধারণই হয়। বিদেশি প্রতিনিধি এসেছে, পাকিস্তান, তুরস্ক থেকে, মালয়েশিয়া থেকে ছাত্র সংগঠনের প্রতিনিধিরা শিবির ইফতার মাহফিলে এসেছে। দেখছেন, শিবির ইফতার মাহফিল আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে। শিবির কি? তো দর্শক, এবং শিবির কত আগেই আয়োজন করেছে, কারণ যারা এসেছে ছাত্র সংগঠনের প্রতিনিধি তাদেরকে বেশ আগে দাওয়াত দিতে হয়েছে, তাদের ভিসা করাতে হয়েছে। এর মানে শিবির কোনো কাজ যে কতটা সূক্ষ্মভাবে করে, এবং আমির জামাত কবে ওমরা যাবেন, কবে এসে এখানে জয়েন করতে পারবেন, সবকিছু আগে ভাগে ঠিক করা। তো এই দূরদর্শী ছাত্র সংগঠন, তারা ছাত্র সংসদে জিতবে না, তাহলে জিতবে কে? হ্যাঁ, জামাত যদি শিবিরের মতো এতটা সূক্ষ্মদর্শী এবং দক্ষ হতে পারতো, কোন ডিপ স্টেট আমেরিকা মিলেও জামাতকে হারাতে পারতো না।
এই জন্য জামাতের টার্গেট হওয়া উচিত শুড বি শিবিরের মতো হওয়ার চেষ্টা করা। রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্ব, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগার সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তো ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য যে জান দেব জুলাই দেবে না, তার মানে রাজপথে হিসাব নিকাশ হবে, এটা স্পষ্ট হয়ে গেল। এবার রাজপথে হিসাব নিকাশে প্রশ্ন আসলেই তখন শিবিরের উপরেই ভরসা। শিবির কি করে বা কিভাবে করতে পারে, এটি হচ্ছে জাতির আশা ভরসা। শিবির ছাড়া কোনো রাজপথ নাই। হাসিনার আমলও শিবিরেই পর্দার অন্তরালে থেকে গুপ্ত রাজনীতি করে হাসিনাকে জয় বাংলা করে দিয়েছে। এই জন্য সামনে যা করা দরকার, শিবির ওপেন করুক, গোপনে করুক, যা করুক, ভরসা শিবিরের উপর। শিবির জিতলে বাংলাদেশ জিতবে, শিবির হারলে বাংলাদেশ হারবে। এটি হচ্ছে শেষ কথা, এরপর কোনো কথা নেই। শিবির হচ্ছে পুরো জাতির আশা আকাঙ্ক্ষা, বাঁচা মরার প্রতীক। অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমেদ আলী কাশেমি, এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ। বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইসলামী চিন্তাবিদ সৈয়দ কামাল উদ্দিন জাফরি, বিশিষ্ট ইসলামী স্কলার, চিন্তক ও গবেষক মুফতি কাজী ইব্রাহিম, তামিল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি ও সাবেক প্রিন্সিপাল বিশিষ্ট আলমীদিন অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদিন, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল, তামিল মিল্লাত কামিল মাদ্রাসা প্রিন্সিপাল ডক্টর হিফজুর রহমান। আরো বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিবৃন্দ ছিলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদের বিপিজিএস থেকে আরো অনেকে ছিলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কিন্তু আমি যতদূর খোঁজ নিয়েছি ছাত্র দলকে পাওয়া যায়নি। ছাত্রদল এখনো সেই বিভাজনের রাজনীতি বিশ্বাস করে। যেখানে তারেক রহমান জামাতের ইফতার মাহফিলে যান, সেখানে ছাত্রদল শিবিরের ইফতার মাহফিলে যান না। এটা ছাত্রদলের নোংরা রাজনীতি এবং ছাত্রলীগীয় আচরণের বা বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ। প্রধান অতিথির বক্তব্যে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান রমজানের উদ্দেশ্য সম্পর্কে বলেন, রোজার উদ্দেশ্য সম্পর্কে বলেন। বেশিরভাগই শরঈ ওয়াজ করেছেন, আর পলিটিক্যাল ওয়াজ তো বললাম। নুরুল ইসলাম সাদ্দাম কেন্দ্রীয় সভাপতি, তিনিও চমৎকার কথা বলেছেন। আমরা এমন একটি সময় উপস্থিত হয়েছি, এখন নির্বাচনের মাধ্যমে একটি সরকার, নির্বাচনের মাধ্যমে সরকারের চাইতে অনির্বাচিত সরকার সব দিক থেকে ভালো ছিল। অনির্বাচিত ইউনূস সরকার বাংলাদেশের ইতিহাসে হাজারো ভুল ইউনূসের আছে, বেঈমানি করেছে, গাদ্দারি করেছে। তারপরে বলবো ইউনূসের আমলে যে গণতন্ত্র ছিল, এরকম গণতন্ত্র বাংলাদেশের ইতিহাসে কখনো আসেনি এবং আসবে না। এখন ভয়, মত প্রকাশ করতে ভয় আছে, চলাফেরা করতে ভয় আছে। এবং আমরা যারা সমালোচক, অনেকে অলরেডি বিদেশে পাড়ি জমাচ্ছেন, কিন্তু ইউনূসের আমলে সবাই বাংলাদেশে এসেছিলেন। অনেকে আমাদের ফ্রেন্ড সার্কেল, অনেকে যারা ইউরোপ আমেরিকা আছেন, বাংলাদেশে এসেছেন বা আসার চিন্তা করেছিলেন, এখন আবার না আসার সিদ্ধান্ত নিয়েছেন। অথবা দীর্ঘদিন আসতে পারেন, ইউনূসের আমলে ঘুরে গেছেন, এখন আসার কথা চিন্তা করছেন না। ইউনূসের আমল বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইউনূস গাদ্দারি করে বিএনপি জিতিয়ে দিয়ে থাকলেও